বাংলাদেশ একটা দরিদ্র রাষ্ট্র। যতক্ষণ পর্যন্ত সহ্য করতে পারবে ততক্ষণ পর্যন্ত এরকম বৃদ্ধিতে যাবে না। কিছুদিন আগে $55-60, সেটা $116 যাওয়ার পরেও এই মানুষের পছন্দের সরকারটি এখন পর্যন্ত আগের মূল্য ধরে রেখেছে। উদ্দেশ্য একটাই, এই মূল্য বৃদ্ধির কারণে যেন মানুষ কষ্ট না পায়। সেজন্য রাষ্ট্র, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত মূল্য বৃদ্ধি না করে দেশের পরিস্থিতিটাকে স্থিতিশীল রাখতে পারবে। রাষ্ট্রের একটা আয় ব্যয়ের বিষয় আছে না, সেই পরিস্থিতিটা যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র টলারেবল মনে করবে, যতক্ষণ পর্যন্ত সহ্য করতে পারবে ততক্ষণ পর্যন্ত এরকম বৃদ্ধিতে যাবে না। এবং অন্যান্য দেশে আপনি দেখেছেন যে যুদ্ধ লাগার পরেই মূল্যের সমন্বয় হয়েছে। খোদ মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে তেল আমদানি করতে হয় না, তেল নিজেদেরই তেল, সেখানে মূল্য যেটি $3 নিচে ছিল গ্যালন, সেটি $4 ছাড়িয়ে গিয়েছে বিভিন্ন স্টেটে, কোনো কোনো স্টেটে $5 হয়েছে। বাংলাদেশ একটা দরিদ্র রাষ্ট্র, তার আর্থিক সক্ষমতা অত্যন্ত সীমিত, সংকীর্ণ, তার রিসোর্স মোবিলাইজেশন সেটাও খুব কম। তারপরেও যেন আমাদের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এই মূল্যের অধিকারটা না পড়ে, সেজন্য এই সরকার কষ্ট করে হলেও এটি ধরে রেখেছে এবং যতক্ষণ সম্ভব ততক্ষণ ধরে রাখবে।